এই আয়াতটার নাম আয়াতুল কুরসি। বলেন তো কি নাম? আয়াতুল কুরসি। আমরা আমাদের সেই মক্তবের জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত এই আয়াতুল কুরসি সম্পর্কে অনেক জেনেছি, বুঝেছি। এই আয়াতুল কুরসির আমল আমরা আলহামদুলিল্লাহ অনেকটা করার চেষ্টা করে থাকি। আমরা একটু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আয়াতুল কুরসি যেমন তেমন আয়াত নয়। এটি যেমন সূরা বাকারার একটি আয়াত। বাকারা মানে তো গাভী। বাকারা মানে কি? গাভী। এই সূরাটিতে 4 বার বাকারা শব্দটি উল্লেখ থাকার কারণে এই সূরাটার নামই হয়েছে বাকারা তথা গাভী। এই সূরাটা সবচাইতে বড় সূরা, সিরিয়ালের দিক দিয়ে দ্বিতীয় নম্বর সূরা। 286টি আয়াত রয়েছে, যা অন্য কোন সূরায় এতগুলো আয়াত নেই। 40টি রুকু রয়েছে। কয়েকটি আয়াত ব্যতীত, শেষের কয়েকটি আয়াত ব্যতীত এই সূরার অধিকাংশ আয়াতগুলোই হিজরতের পর মাদানী জিন্দেগিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে। সূরাটিতে ব্যক্তিগত জীবন কিভাবে সাজাতে হবে, সামাজিক জীবন কিভাবে গঠন করতে হবে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনের গুরুত্বপূর্ণ নানাবিধ বিষয়, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে সব ধরনের কথা, অনেক কথাই সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে কোরআনে রাজনীতি নেই, তাহলে কি সে ঈমানদার থাকতে পারে? কথা মনে হয় বুঝেন নাই। কোরআনুল কারীমে রাজনীতি নেই, আল্লাহ রাজনীতির কথা বলে নাই, এরকম কথা যদি কেউ বলে, তাহলে বলেন তো সে কি ঈমানদার থাকতে পারে? না, কখনোই নয়। রাজনীতির নামে আল্লাহ সূরাই একটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সূরা মুলক। মুলক মানেই হচ্ছে রাজত্ব, মুলক মানেই হচ্ছে অধিপত্য। এই পৃথিবীর সৃষ্টি করেছেন কে? তার রাজত্ব চলবে, তার গোলামি চলবে। কিভাবে রাষ্ট্রীয় বিধিবিধান কায়েম করতে হবে, নানাবিধ বিষয় আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন জায়গায় দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে রাজনীতি কোরআনে নেই, তাহলে সে ঈমানদার থাকতে পারে না। হয় সে মুশরিক অথবা মুনাফিক, যে কোনো একটা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আয়াতুল কুরসি অর্থাৎ কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, আসন। আমরা স্বাভাবিকভাবে যে চেয়ারগুলো বসি, ধরেন এটাই হচ্ছে কুরসির অর্থ। কুরসি মানে চেয়ার, কুরসি মানে আসন গ্রহণ বা আসন। মুফাসসিরগণ আয়াতুল কুরসির বিরাট কয়েকটি অর্থ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কুরসি মানে সিংহাসন, যেই সিংহাসনে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাহীন আছেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আলা আরশিস তাওয়া। বলেন আল্লাহু আকবার। দয়াময় রহমান যিনি আরশে আজিমের সিংহাসনে বসে আছেন। আবারও বলেন সুবহানাল্লাহ। কুরসি শব্দের অর্থ রাজত্ব, কুরসি শব্দের অর্থ নেতৃত্ব, কুরসি অর্থ প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা। কুরসি শব্দের অর্থ জ্ঞান, কুরসি মানে শক্তি, কুরসি মানে মহত্ব, আরশ ইত্যাদি অর্থ করেছেন মুফাসসির ইকরাম।
কুরসি দ্বারা এখানে যে স্পেশালি পারিভাষিক অর্থ বোঝানো হয়েছে সেটি হলো সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব সব হবে, জোরে বলেন কার। এটাই মূলত এখানে অর্থটা চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আয়াতুল কুরসির গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। তার মধ্য থেকে ধরতে পারেন মহাসমুদ্র সমতুল্য এর সওয়াব এবং ফজিলত গুরুত্ব। সেখান থেকে কয়েকটি কথা আমি বাছাই করেছি। আল কোরআনুল কারীমে ৬৬৬৬ কিংবা ৬০০০-এর উপরে আয়াত রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান এবং সর্বশ্রেষ্ঠ সূরার মধ্যে আয়াতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াতের মধ্যে এক নম্বরে শ্রেষ্ঠত্ব পেয়েছে আয়াতুল কুরসি। আবারও বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটিকে বেশি বেশি তেলাওয়াত করতে বলেছেন, অধ্যয়ন করতে বলেছেন। কারণ এই সূরার ভিতর, এই আয়াতের ভিতরে কি আছে ব্যাখ্যা যাওয়ার আগে সংক্ষেপে যেটা বলি, মৃত্যুর পরেই জান্নাত লাভের ঘোষণা দিয়েছেন। বিভিন্ন সাহায্য লাভ আল্লাহ পাকের নিকট থেকে পাওয়া যাবে এই সূরাটা তেলাওয়াত অধ্যয়ন করলে, বুঝলে। এই আয়াতটি যদি কেউ পাঠ করে, পাঠ করার পরে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত বরকত পাওয়ার ঘোষণা দিয়েছেন যারা এই আয়াতে কারিমা তথা আয়াতুল কুরসিটা বেশি বেশি বুঝবে, অধ্যয়ন করবে, তেলাওয়াত করবে। সকল প্রকারের অনিষ্ট থেকে, জিন শয়তান থেকে শুরু করে যাবতীয় খারাপি থেকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি তেলাওয়াতের মাধ্যমে, আমল করার মাধ্যমে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু নিরাপত্তা নয়, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে সকাল সন্ধ্যা নয়, 24টা ঘন্টায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, পাহারা দিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আর অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আমরা একে একে যদি জানতে চেষ্টা করি হাদিস থেকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, ওগো নবীর সাহাবীরা, তোমরা কি জানো কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ? সম্মানিত হাজিরিন, উত্তরে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার সকল জ্ঞান এলেম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা কিছুই জানি না গো নবী, কোনটি শ্রেষ্ঠ আয়াত সে সম্পর্কে আমাদের ধারণা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনুল কারীমের সকল আয়াতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন গুরুত্বপূর্ণ একজন সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। মানব জাতিকে লক্ষ্য করে বললেন, সাহাবীদের উপস্থিতিতে বললেন, কোরআনুল কারীমের কোন আয়াতটি শ্রেষ্ঠ তোমরা কি জানো? কোন আয়াতটি সবচেয়ে দামি সেটা কি তোমরা জানো? অনেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তেমন কোনো কিছু জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল মুনজির নামক একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়ে যতটুকু বুঝেছি এবং জেনেছি, আমার কাছে আয়াতুল কুরসিটাই শ্রেষ্ঠ মনে হয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই নবীর সাহাবীকে দুইটা হাত প্রসারিত করে বললেন, ওগো নবীর সাহাবী, আসো আমার বুকটাই আসো একটা বার। জড়িয়ে ধরে মোহব্বত করে বললেন, তুমি যেটা বলেছো সেটাই সত্য। কোরআনুল কারীমের সকল আয়াতগুলোর চাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। মুবারকবাদ জানালেন, ওয়েলকাম জানালেন, ধন্যবাদ দিলেন, বুকে জড়িয়ে বুকে থাবা মেরে কোলাকুলি করে। সম্মানিত হাজিরিন, একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাষণে বললেন, ওগো নবীর সাহাবীরা, তোমরা কি কেউ বলতে পারো সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ন্যায় পরায়ণপূর্ণ আয়াত কোনটি? সর্বাধিক ভীতি প্রদর্শনকারী আয়াত কোনটি? এবং সর্বাধিক আশাব্যঞ্জক আয়াত কোনটি? তোমরা কি কেউ বলতে পারো? কেউ বলার মতো দুঃসাহস দেখালো না। দেখতে ছোট হলেও কি হবে, পাটাও সেরকম ভালো ছিল না। এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যে আমাদের মতো সকল নিয়ামত তাকে দেয় নাই, এক ধরনের পঙ্গু বা ছোট বড় পায়ের অধিকারী একজন সাহাবী, যার নাম হলো ইবনে মাসউদ। বলেন তো কি নাম? ইবনে মাসউদের চেহারা সুরত তেমন ভালো না হলেও, খাটো হলে কি হবে, ছোট হলো কি হবে, পা ছোট বড় হলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে ইলমের দিক দিয়ে অনেক শিখরে পৌঁছায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে কোরআন অধ্যয়ন করে বুঝে শুনে যেটা মনে হয় সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তার আগেই সাহাবীরা কত পরিমাণ কোরআন বুঝতো, অধ্যয়ন করত, তেলাওয়াত করত। তাদের ধারণাই মনে হয়েছিল যে এটাই শ্রেষ্ঠ আয়াত হতে পারে, তাই তিনি ব্যক্ত করেছেন। বললেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, সর্বশ্রেষ্ঠ আমার কাছে আয়াতুল কুরসি মনে হয়। আর সবচাইতে ন্যায় পরায়ণপূর্ণ আয়াত যেটি, সেটি হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে সবচাইতে ন্যায় পরায়ণপূর্ণ আয়াত। শুধু তাই নয়, ইবনে মাসউদ আরো বললেন, আমার কাছে ভীতি প্রদর্শনকারী আয়াত হলো সবচাইতে ভয় লাগে, সবচাইতে আমার কলিজাটা, আমার হৃদয়টা নাড়িয়ে দেয় সবচাইতে যে আয়াতটি, সেটি হলো, আমরা সবাই বলি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। ইবনে মাসউদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে মাসউদ রে, তুমি যা বলেছো সত্য বলেছো, এটাই সবচাইতে ভয়ের আয়াত। বলেন সুবহানাল্লাহ। কি ভয় আয়াত? এই আয়াত আল্লাহ পাক বলেছেন, অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে কিয়ামতের দিন তার প্রাপ্য পাবে। আবার অনুপরিমাণ খারাপ কাজ যদি দুনিয়ায় কেউ করে, এর শাস্তি ভোগ করতে হবে। জোরে কর আল্লাহু আকবার। এর চাইতে ভয়ঙ্কর আয়াত কি হতে পারে? ছোট পাপ বড় পাপ না। এক সময় মুফাসসিরগণ বলতো, সরিষার দানা পরিমাণ ভালো এবং খারাপ কাজ করলে পাবে। এখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আর সরিষার দানা বলে না। সরিষার একটা দানাকে 100 ভাগ করেও যদি কোনো তার বিন্দু পাওয়া যায়, সেটাও যদি কেউ খারাপ কাজ করে সেদিন পাবে, ভালো কাজ করলেও পাবে। বলেন আল্লাহু আকবার। একটা সরিষার দানাকে 100 ভাগ করলে কি তার অস্তিত্ব থাকবে? থাকবে না। খালি চোখে তো দেখতেই পাবে না, 500 পাওয়ারে চশমা দিলেও সম্ভব নয়। এমনকি অণুবীক্ষণ যন্ত্রতেও যদি দেখা সেটা সম্ভব না হয়, এত পাওয়ারফুল গ্লাস সেখানে ব্যবহার করা হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো সেই যন্ত্রের মাধ্যমে দেখা যায়।
সেই যন্ত্রের মাধ্যমে সূক্ষ্ম জিনিস জানতে পারা যায়, দেখতে পাওয়া যায়। এরকম পাপও যদি কেউ করে আল্লাহ ছাড় দেবে না, ভালো কাজ করলেও ছাড় দিবে না। এর চাইতে ভয়ঙ্কর আয়াত আর কিছু হতে পারে না। ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চাইতে আশাপূর্ণ, নিরাশ না হওয়ার সবচেয়ে বড় দলিল হচ্ছে, আয়াত হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের শুরু শেষে আল্লাহ পাক বলেছেন, মাঝেও বলেছেন, যদি পাপ কাজ করে জীবনটা বরবাদ করে দাও রে বান্দা, জীবনটাকে যদি নষ্ট করে দাও, হতাশা গ্লানি তোমাদেরকে যদি চেপে বসে, হতাশা গ্লানি তোমরা কিছু মনে করবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আমি আল্লাহ রহমতের দিকে যদি ফিরে আসো, আমি আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমার দয়ার দিকে একটাবার যদি আসো, তোমাদের সব পাপ পঙ্কিলতা আমি মুছে দেব। বলেন সুবহানাল্লাহ। পাপ কাজ করতে করতে আমি আপনি জীবনটাকে বরবাদ করে ফেলে দিয়েছি। যেই পাপের খবর বাবা জানলে সন্তান হিসাবে পরিচয় দিতে পারতাম না, যেই পাপের কথা স্মরণ হলে মা, আদরের মা আমাকে হয়তো সন্তান বলে স্বীকৃতি দিত না, যে পাপের কারণে সমাজ জানলে সমাজপতিরা সমাজ থেকে বহিষ্কার হয়তো করে দিত, যে পাপের কারণে মুখ দেখাতে পারতাম না, আপনি আর আমি সেটাই ভালো জানি, আল্লাহ পাক ভালো জানেন। এমন কঠিন, নোংরা, বাজে এবং পাপ যদি হয়েও থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দারে হতাশ হয়েও না, হতাশাগ্রস্ত হয়েও না রে বান্দা, আমার রহমত থেকে কখনো নিরাশ হয়েও না। আমার রহমত এত বেশি, এত বেশি, এত বেশি, আমার রহমতের দিকে যদি একটা বার আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে মাসউদ, তোমার জবাবগুলো সঠিক হয়েছে। শ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি বলতে পেরেছো, নেই পরায়ণ আয়াত কোনটা সেটাও বলতে পেরেছো, ভয়ঙ্কর আয়াত কোনটা সেটাও বলতে পেরেছো, আশাব্যঞ্জক যে আয়াত সেটাও তুমি বলতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ। হযরতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, মানব জাতির নেতা হলো আদম আলাইহিস সালাম, সমগ্র মানব জাতির নেতা হলেন আদম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আর আরবদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনকার কথা। হে আলী, তুমি এটা মনে করিও না আমি আরবদের নেতা, আরবের নেতা এই কারণে আমার ভিতরে অহংকার আছে। না না, আমার ভিতরে কোনো অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমার গর্বের বিষয় নাই। শুনে নাও রে আলী, সর্বশ্রেষ্ঠ বাণী হলো কোরআনের বাণী। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বাণী এসেছিল, আসবে, রব্বুল আলামিনের কাছে, তাম পৃথিবীর কাছে সবচাইতে দামি বাণী হচ্ছে আল কোরআনের বাণী। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচাইতে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল বাকারা। বলেন আল্লাহু আকবার। আর সূরা বাকারার সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এভাবে করে আয়াতুল কুরসির অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, ওই লোক
লোকটির মৃত্যুটা হয় না, তাই জান্নাত যেতে পারে না। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করাবেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে। কখন? ফরজ নামাজের শেষে। ফরজ নামাজের শেষে, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের শেষে। আমাদের তো স্থিরতা নেই, একটু সময় পায় না, সালাম দেওয়া শেষ উঠে চলে যায়। জরুরিয়াত যদি থাকে এক একদিন সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক ফরজ নামাজের পরে শত ব্যস্ততা মারিয়ে অনেক তাসবিহ তাহলিল গুলো রয়েছে, আমরা সেটা করার চেষ্টা করব। বিশ্বাস করুন, এই দুনিয়া আপনার টাকা গাড়ি বাড়ি সব থাকতে পারে, আত্মীয় স্বজনে ভরপুর থাকতে পারে, পরিপূর্ণ থাকতে পারে, মৃত্যুর পরে আপনি একা। ঠিক কিনা বলেন? এই তাসবিহ তাহলিল এগুলো আপনার আমার সঙ্গী হবে। তার মধ্যে তাসবিহ তাহলিলের শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আয়াতুল কুরসি। যেই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ পড়ে, মরে না তাই তাকে জান্নাতে দেওয়া হয় না, মরলেই আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত এবং আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি আপদে বিপদে মুসিবতে দুঃখে কষ্টে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুঃখ কষ্ট আপদ বিপদ মুসিবত থেকে রেহাই দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি আমাদের যাদের মুখস্থ নেই, মুখস্থ করার দরকার আছে না নাই? আপনার এখন থেকে সময় 1 মাস লাগুক আর 1 বছর লাগুক, একটা একটা করে প্রয়োজনে শব্দ শিখেন, তবুও শিখতেই হবে, কারণ এটার গুরুত্ব অনেক বেশি আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম এই আয়াতটি আমল করলে দোয়া আল্লাহ ফেরত দেন না। শুধু তাই নয়, আমাদের বাড়িতে অনেকের রিজিকের অভাব, খাবার অভাবে অনেকেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যদি এই সূরা বাকারার আয়াতুল কুরসিটা কেউ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকে অফুরন্ত বরকত দান করবেন। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় ইমাম সাহেব, তারপরে অনেক আলেম ওলামার কাছে আমরা দৌড়াই যাই, বাচ্চা কাঁদে, জিন শয়তানে ধরে, ইত্যাদি ইত্যাদির জন্য অনেক সময় আমরা বিব্রত অবস্থায় পড়ে যাই। এমনকি গভীর রাতে যখন 12টা 1টা গভীর রাতে যখন কোনো শয়তান জিন বা কোনো জিনিস আকৃষ্ট করে ফেলে, ওই সময় হুজুর টুজুর পাওয়া যায় না। কি হয়েছে তাতে? আপনি কি আয়াতুল কুরসি জানেন না? আয়াতুল কুরসি জানার কারণে আয়াতুল কুরসি যদি পাঠ করে ওই বাচ্চা কিংবা আকৃষ্ট জিনে আকৃষ্ট শয়তান আকৃষ্ট ব্যক্তির দিকে ফু দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আকৃষ্ট করে থাকা শয়তান জিন দূর হয়ে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি। সম্মানিত হাজিরিন, শয়তান আমাদেরকে শুধু খারাপ পথেই দেখায় না, অনেক সময় অভিনয় করে ভালো কথাও বলে। এটা একটা হাদিসে প্রমাণ আছে, জানতে চাইলে বলবো। হযরতে আবু হুরায়রার মতো সাহাবী বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাত গুলোকে হেফাজত করে রাখার, দেখে শুনে রাখার দায়িত্ব দিলেন। যাকাত রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে পাই টু পাই হিসাব করে খাদ্য গুদামে জমা করা হয়েছে। হযরত আবু হুরায়রাকে নির্দেশ দেওয়া হলো, ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, এই খাদ্য গুদামের চাবি তোমার কাছে থাকলো, এখানে যতক্ষণ না আসবো, কিংবা তোমাকে এখানে দায়িত্ব থাকলো দেখে শুনে রাখবা, এছাড়া কেউ আসলে কাউকে আমার অনুমতি ছাড়া দিবা না। এই কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে একজন বৃদ্ধ লোক সেজে এসে আবু হুরায়রাকে বলে, হে আল্লাহর বান্দা, আমি ইতিমধ্যে জানতে পেরেছি বাইতুল মালে যাকাত জমা হয়েছে।
আমার প্রচন্ড ক্ষুধা, বেশ কয়েকদিন যাবত আমার বাড়িতে রান্না হয় নাই। সুতরাং যেহেতু যাকাত অভাবীদের দেওয়ার জন্য আমার চাইতে বড় অভাবী আর কেউ নাই, তাহলে আমাকে দিয়ে দাও। এই বলে তিনি বললেন, আমি তো অনুমতি ছাড়া দিতে পারবো না। তিনি বললেন, ঠিক আছে, অনুমতি না হলে তো দিতে পারবা না, আমি বেশি নিব না, অল্প নেব, অন্তত আজকের সমান নেব, পরবর্তীতে অনুমতি পেলে আমাকে বেশি করে দিবা। নিজ ইচ্ছায় তখন তিনি বস্তার ভিতরে, পাত্রের ভিতরে হাত ভরে পরিমাণ মতো নিয়ে চলে গেলেন। তারপরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন অভাবী এইভাবে এসেছিল, আমি তাকে দিতে চাই নাই, কিন্তু তার সেই দিনটা পরিচালনার জন্য অল্প করে কিছু নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এরকম কাউকে কিছুই দিবা না। পরের দিন আবার ভিন্ন অভিনয় করে আবু হুরায়রার কাছে কিছু সামান্য পরিমাণ নিয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন নিয়ে যাওয়ার পরে বলল, হে আবু হুরায়রা, ওই লোকটিকে দিবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনি আমাকে শেষ দিন, 3 দিনকার দিন যাওয়ার সময় অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছেন। সেটা কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন তিনি চলে যান তখন আমাকে বলে গেছে, হে আল্লাহর বান্দা, সবচেয়ে দামি আয়াত কোনটা তুমি কি জানো? আমি বললাম, না, জানি না। তিনি আমাকে জানিয়ে গেলেন, 6666টা আয়াতের মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ আয়াত হল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এটা আমাকে জানিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, সে লোকটি সত্য বলেছে, কিন্তু সেটা কোনো অভাবী নয়, কোনো দরিদ্র ব্যক্তি নয়, সেটা শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চেয়েছে। বলেন নাউযুবিল্লাহ। শয়তানের জবান থেকেও কিন্তু শ্রেষ্ঠ আয়াতের ঘোষণা এসেছে, কিন্তু তার কায়দা কৌশলটা আবু হুরায়রা বুঝতে পারে না। আবু হুরায়রাকে বলা হলো, খবরদার, কেউ আসলেও দিবা না, এটা শয়তান তার অভিনয় করেছে। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসির কত মর্যাদা, কত গুরুত্ব। সম্মানিত হাজিরিন, ব্যাখ্যাই তো যেতে পারলাম না, চলুন না অন্তত ব্যাখ্যা না দিলেও আয়াতুল কুরসির সরল অনুবাদটা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াতুল কুরসিতে কি বলতেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। আমি আল্লাহ হলাম চিরঞ্জীবী এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহকে কোনো ঘুম তো দূরে থাক, তন্দ্রাও স্পর্শ করতে পারে না, অলসতাও পর্যন্ত স্পর্শ করতে পারে না। ঘুম আর তন্দ্রা কিন্তু একই জিনিস নয়। রাতে যেটা আমরা আরামে ঘুম পারি সেটা ঘুম, আর তন্দ্রা অনেকে চোখ বন্ধ করে থাকার কারণে একটু অলসতা আসছে, এজন্য ঘুমের ভাব আসতেছে, কিন্তু কেউ এখানে ঘুমায় না, ঢুলতেছে বলে যেটাকে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়া। ঘুম তো দূরেই থাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম তো দূরে থাক, তন্দ্রাচ্ছন্ন কোনো স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আর অনেক গুরুত্বপূর্ণ কথা আয়াতুল কুরসিতে বলা হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম, ঘটনাটা একদম সহি কথা, তাফসিরে এসেছে। হযরতে মুসা আলাইহিস সালাম জিবরাইলকে ডেকে বললেন, ওগো জিবরাইল, আমরা তো এত আরাম ফরমাই, রাতের আধারে যখন চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আমরা কত আরাম করে ঘুমাই, আমার রব আল্লাহ কি ঘুমায় না? এই প্রশ্নের জবাব হযরত জিবরাইল আলাইহিস সালাম দিলেও দিতে পারতেন, কিন্তু তিনি না দিয়ে রব্বে কারীমের কাছে চলে গেলেন। ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আপনার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছে, আপনি কি ঘুমান না? আপনি কি তন্দ্রাচ্ছন্ন হন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, আর কেন দেরি করতেছো? আমার নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দাও, আমি ঘুমাতো দূরে থাক, তন্দ্রাচ্ছন্ন আমাকে স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
হযরতে মুসা আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে তা সম্ভব? যদিও আল্লাহর নবী হওয়ার কারণে ঈমান মজবুত ছিল, কিন্তু শিক্ষা আল্লাহ তার রাসূল মুসা আলাইহিস সালামকে দিয়ে গোটা মানব মণ্ডলীকে জানানোর জন্য হয়তো করিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তারপরও বললেন, হে আল্লাহ, হে আমার রব, এটা কিভাবে সম্ভব? আমরা আপনি ঘুমান না, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো মুসা, এক পেয়ালা পানি, এক গ্লাস পানি তুমি নিয়ে দাঁড়িয়ে থাকো। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো এক পেয়ালা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন, কই ঘুম? ঘুম রে, এখন এই মুহূর্তে আমার নবী মুসাকে আক্রান্ত করে ফেল। আল্লাহু আকবার বলেন না। মুসা আলাইহিস সালাম তন্দ্রাচ্ছন্ন হতেছে আর ঢুলতেছে, তন্দ্রাচ্ছন্ন হচ্ছে, গিলাস পানি ভর্তি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে, অলরেডি তিনি ঢুলতেছেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছেন, আবার চেতন হচ্ছে, আবার ঘুম পাড়তেছে। এর মধ্যে গভীর ঘুম যখন তাকে গ্রাস করে ফেলেছে, সঙ্গে সঙ্গে গিলাস ভর্তি পানিটা নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর সাজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা রে, তুমি সামান্য একটু ঘুম সহ্য করতে পারলা না, এই সামান্য ঘুমের কারণেই তোমার হাত থেকে গিলাসটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি আল্লাহ, আমি আরশের অধিপতি, জমিনের মালিক, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, লক্ষ লক্ষ মাখলুকাতকে যে রব আমি খেতে দেই, পড়তে দেই, ব্যবস্থা করে দেই, সে রব যদি ঘুমায় তাহলে পারে তাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ। আয়াতুল কুরসির আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সামনের দিন করে আমরা জানবো। এবং আয়াতুল কুরসি সবাই আজকে থেকে নিয়ত করি, ছেলে হোক, পোতা হোক, লাতি হোক, নাতি হোক, যার কাছ থেকে প্রয়োজন, স্ত্রীর কাছ থেকে হোক, মেয়ের কাছ থেকে হোক, আমরা শিখে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি অন্তত তেলাওয়াত করব, অধ্যয়ন করব। আল্লাহ আমাকে সহ সকলকে আয়াতুল কুরসির উপরে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতুল কুরসি আরো রয়েছে। কে এমন আছে কিয়ামতের দিন আমার সামনে সুপারিশ করার এখতিয়ার রাখে? সুবহানাল্লাহ বলবেন না। আজকে আমরা অনেকে বলি, অনেক ভণ্ড পীরেরা আছে, মুরিদ বানাই, মুরিদ করে, সমস্যা নেই, যেই দিন বিপদে পড়বে সেই দিন জাহাজ নিয়ে আমি তোমার পীর দাঁড়িয়ে থাকবো, পার করে দিব। নাউযুবিল্লাহ বলেন। এরকম ভণ্ড কথা অনেকে বলে। আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার এত ক্ষমতা আছে, কার এত সাহস রয়েছে সেই দিন, যেই দিন আমার সামনে সুপারিশ করার এখতিয়ার রাখে। আল্লাহু আকবার বলেন। এরকম অনাবিধ কথা আয়াতুল কুরসিতে আছে। আমরা সময়ের পূর্বেই এসে আয়াতুল কুরসির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আরো জানবো। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন।